বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়। তার প্রতিশ্রুতিতে আমি বিরুদ্ধে একটি মিথ্যা সন্দেহমূলক মামলা দায়ের করে এবং বেসরকারি টিভি চ্যানেল ATN নিয়োগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সংবাদ প্রচার করে। উক্ত ঘটনায় আমি ব্যবসায়িক, সামাজিক, মানসিকভাবে ভীষণভাবে ক্ষতি হয়েছে। আমি এইসব জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত জাতির বিবেকের সাংবাদিক ভাই বোন, মার্কেট কমিটির উপস্থিত সদস্যবৃন্দ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি মোহাম্মদ আব্দুল হামিদ জুম্মান সাংবাদিক সম্মেলন সমাপ্তি করছি। যোগাযোগের মাধ্যমে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র বলিনি, হ্যাঁ আমি ষড়যন্ত্র বলি নাই। যে আমি 18 বছর আগে 1000 টাকা দিতাম। আপনার কথা বলেন, একটা লোকের কথা বলবেন না। ওইটা সংবাদে তাই আর ওইটা আসছে, আপনাদের নিউজ আসছে, আমি বলি আপনি শুনেন। আপনি বাবা সাংবাদিক মানুষ, আমি এত আপনাকে বেকুব বুঝুন না। আমি যা বলি আমি স্টেট বলি, আমি ওই এত বুঝি না যে বলি। আপনি আপনার কথাটা আপনার কথা বোঝেন না। আপনার উনি যদি পুরা নিশ্চয় করতো, যেমন আমি ফুটের এগনেস্টে কাগজপত্র দেখেন, বিভিন্ন ডিপার্টমেন্টকে আমি চিঠি দিছি, পুলিশ কমিশনার দিছি, র্যাব, থানা, আপনার গিয়া মেয়র সাহেব, বিভিন্ন ডিপার্টমেন্টকে দিছি, ট্রাফিকের ফুড, আমি কাগজ তাদেরকে দেখেছি। উনি যদি আমার কথা, তো উনি বলছেন আপনাদের নিউজে যে 15 বছর যাবৎ একটি চক্র মহল আয়োজক সে চাঁদা কাটছে, চাঁদা উঠাচ্ছে এবং আমাকে ইন্ডিকেট করে একটা করছে, আমাকে 30,000 টাকা দিবে। আমি টাকা আনতে গেছি, যাওয়ার পর এখানে বসছি, তো আমাদের ওই যে লাইনম্যান মানে আমাদের সুপারভাইজার টাকাটা উঠায়, তো 200 টাকা দিছে। এই যে এটা হিসাব আমরা জমা করে দিই, কথা বুঝছেন? আমি তো ওটা বলছি যে বাবা এই যে টাকাটা 200 টাকা দিচ্ছে, এটা আমি 200 টাকা, আমি যাই না লাইনম্যান টাকা উঠায়। আমি ওখানে টাকা আনতে গেছি, ওটা হলো লোটাস জুতার দোকান আমার মার্কেটের ভিতরে। আমি যদি ভোট থেকে টাকা উঠাইতাম, আমি রাস্তাতে খারাপ টাকা উঠাইতাম, আমাদের টাকা দেখতেন ক্যাশ করতেছি, তাহলে আমি একজন চাঁদাবাজ হইতে পারতাম। আমি একটা আমার মার্কেটের সোসাইটির ভিতরে আমি তো অনেক রকমের টাকা নিতে পারি, মানে রাজস্ব নিতে পারি, পৌরকর নিতে পারি। ভাই আমরা দিতে পারুন না সেক্রেটারি সাহেব, মেমোকে এটা পাঠাই দিয়ে, আমি তো পাঠাই দিতে পারি। কিন্তু আমি তো মার্কেটের বাইরে কোনো জায়গায় যাই নাই, কোনো ফুটপাতে যাই নাই। এই আর ফুটপাতের এগনেস্টে তো আমি যে বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি দিছি, সিল ছপ্পর আছে, মনে করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা শালী থানা, আপনার গিয়া মেয়র মহোদয়, হ্যাঁ সিটি কর্পোরেশন, আমি আবার দিছি সিটি কর্পোরেশন ইঞ্জিনের যে ময়লা পরিষ্কার